আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম। কখনো কি ভেবে দেখেছেন যখন একেবারে নতুন একটা রোগ হুট করে চলে আসে তখন ডাক্তাররা বা বিজ্ঞানীরা ঠিক কোথা থেকে কাজটা শুরু করেন? আজ আমরা ঠিক সেই গল্পটাই শুনব, একেবারে গোড়া থেকে। আমরা একদম শুরু থেকে দেখব কিভাবে একটা মেডিকেল রহস্যের জন্ম হয়। এরপর জানব প্রথম সূত্রটা কি, মানে কেস রিপোর্ট জিনিসটা আসলে কি। তারপর দেখব কিভাবে অনেকগুলো সূত্র একসাথে মিলিয়ে একটা প্যাটার্ন তৈরি হয়, যেটাকে বলে কেস সিরিজ। আর সবশেষে আমরা বোঝার চেষ্টা করব যে এত আধুনিক প্রযুক্তির যুগেও এই সাধারণ পর্যবেক্ষণগুলো কেন এতটা গুরুত্বপূর্ণ। যে কোনো বড়সড় মেডিকেল আবিষ্কারের গল্প কিন্তু কোনো বিশাল ল্যাব থেকে শুরু হয় না। এর শুরুটা হয় অনেক সাদামাটাভাবে। চলুন আমরা সেই শুরুটাতেই ফিরে যাই, যেখানে আছেন শুধু একজন ডাক্তার আর তার একজন রোগী। হ্যাঁ, ঠিক তাই। একটা নতুন রোগকে চেনার যে যাত্রা, সেটা হতে পারে খুব বিরল কোনো জেনেটিক রোগ, বা হতে পারে বিশ্ব কাঁপানো কোনো মহামারী। এর কোনোটারই শুরু কিন্তু হাইটেক ল্যাবে হয় না। সবকিছুর শুরু হয় শুধুমাত্র একজন মানুষকে দিয়ে। তো ভাবুন তো একবার, একজন ডাক্তার তার চেম্বারে এমন একজন রোগীকে পেলেন যার লক্ষণগুলো একেবারেই অচেনা। ডাক্তার এর আগে কখনো এরকম কিছু দেখেননি। তখন তিনি কি করেন? তিনি খুব সাবধানে খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু একটা ডকুমেন্টে লিখে রাখেন। আর এই যে প্রথম আনুষ্ঠানিক ডকুমেন্টেশন, একেই বলা হয় কেস রিপোর্ট। মানে যখনই কোনো ডাক্তার একদম নতুন বা অদ্ভুত কিছু দেখেন, তার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সেটাকে নিখুঁতভাবে লিখে ফেলা। এটাই হলো কেস রিপোর্ট। আচ্ছা, চলুন তো আর একটু বিস্তারিতভাবে দেখি এটা আসলে কি। কেস রিপোর্টকে আপনি বলতে পারেন একজন মেডিকেল ডিটেকটিভের প্রথম কেস ফাইল। এর ফোকাস থাকে শুধু একজন রোগীর ওপর। তার সমস্ত লক্ষণ, পরীক্ষা নিরীক্ষার ফল, চিকিৎসার বিবরণ সবকিছু খুব বিস্তারিতভাবে লেখা থাকে। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হল পৃথিবীর অন্য কোনো প্রান্তে যদি কোনো ডাক্তার ঠিক একই রকম অদ্ভুত কেস পান, তাহলে তিনি এই রিপোর্টটা পড়ে বুঝতে পারবেন যে তিনি একা নন এবং একটা ধারণা পাবেন। আচ্ছা, একটা কেস রিপোর্ট তো না হয় হলো, কিন্তু এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনাও হতে পারে, তাই না? কিন্তু ভাবুন তো, যদি একই রকম অদ্ভুত কেস বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করে, তখন কি হবে? ঠিক তখনই কিন্তু আসল গোয়েন্দাগিরিটা শুরু হয়। অনেকগুলো সূত্র একসাথে করে একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করা হয়। আর এই ধাপটাকেই বলা হয় কেস সিরিজ। ব্যাপারটা খুব সহজ। কেস রিপোর্ট যদি হয় একটা বইয়ের একটা পাতা, তাহলে কেস সিরিজ হলো একই ধরনের অনেকগুলো পাতা একসাথে করে বানানো একটা চ্যাপ্টার। একটা পাতায় শুধু একজনের গল্প থাকে, আর একটা চ্যাপ্টারে অনেকগুলো একই রকম গল্প একসাথে করে একটা বড় ছবি, একটা প্যাটার্ন বোঝার চেষ্টা করা হয়। মানে গবেষকরা তখন এই আলাদা আলাদা কেস রিপোর্টগুলো একসাথে করে দেখেন যে এদের মধ্যে কোনো মিল আছে কিনা। যেমন ধরুন, এই টেবিলটার দিকে তাকালে বোঝা যাচ্ছে যে শহর জেডে বেশিরভাগ রোগীর মধ্যেই অস্বাভাবিক র্যাশ আর উচ্চ জ্বর দেখা যাচ্ছে। এই মিলগুলোই কিন্তু এক একটা বড় সূত্র। ঠিক যেমনটা হয়েছিল ২০১৫ সালে জিকা ভাইরাসের সময়। ডাক্তাররা যখন দেখলেন যে একটা নির্দিষ্ট এলাকায় একই রকম উপসর্গ নিয়ে অনেকে আসছেন, তখনই তারা একটা নতুন প্রাদুর্ভাবের আঁচ পেয়েছিলেন। তো প্যাটার্ন তো খুঁজে পাওয়া গেল, তাহলে কি রহস্যের সমাধান হয়ে গেল? একদমই না। সত্যি বলতে আসল তদন্তের কাজটা তো এখান থেকেই শুরু হয়। চলুন এবার দেখি কেন আমি এটা বলছি। মেডিকেল গবেষণায় প্রমাণের একটা পিরামিড আছে, মানে কোন গবেষণার জোর কতটা সেটার একটা স্তরবিন্যাস। এই কেস রিপোর্ট আর কেস সিরিজগুলো হলো সেই পিরামিডের একদম ভিত্তি, মানে ফাউন্ডেশন। এগুলো খুবই জরুরি, কিন্তু এগুলোই সব নয়। এগুলো হলো সবচেয়ে সহজ ধরনের স্টাডি, যার ওপর ভিত্তি করে আরও জটিল আর শক্তিশালী গবেষণাগুলো গড়ে ওঠে। কিন্তু এগুলোর একটা বড় দুর্বলতা আছে। সবচেয়ে বড় দুর্বলতাটা হলো এখানে কোনো কন্ট্রোল বা তুলনামূলক গ্রুপ থাকে না। মানে শুধু অসুস্থ রোগীদেরই দেখা হয়, কিন্তু তাদের সাথে সুস্থ মানুষদের কোনো তুলনা করা হয় না। আর এই তুলনাটা ছাড়া আপনি কখনোই নিশ্চিতভাবে বলতে পারবেন না যে ঠিক কোন জিনিসটার কারণে রোগটা হচ্ছে। তাই কেস রিপোর্ট বা সিরিজ থেকে রোগের কারণ প্রমাণ করা যায় না, শুধু একটা জোরালো সন্দেহ বা হাইপোথেসিস তৈরি করা যায়, মানে গবেষণার জন্য একটা প্রশ্ন তৈরি হয়।
তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, যদি এগুলোর এত সীমাবদ্ধতাই থাকে তাহলে এগুলো নিয়ে এত কথা বলার দরকার কি? এগুলো এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এই সীমাবদ্ধতা সত্ত্বেও এই পর্যবেক্ষণগুলোই হল মেডিকেল সায়েন্সের আসল ইঞ্জিন, আবিষ্কারের চালিকা শক্তি। এর শক্তিটা অসাধারণ, কারণ এই ছোট ছোট রিপোর্টগুলো থেকেই কিন্তু বড় বড় গবেষণার আইডিয়া জন্মায়। এগুলোই সারা পৃথিবীর ডাক্তারদের একটা নতুন রোগ সম্পর্কে অ্যালার্ট করে দেয়। কোনো বিরল রোগ বা নতুন মহামারী শনাক্ত করার জন্য এর থেকে গুরুত্বপূর্ণ প্রথম ধাপ আর কিছু হতেই পারে না। বলতে গেলে প্রায় সব যুগান্তকারী মেডিকেল আবিষ্কারের গল্পের প্রথম লাইনটা এই কেস রিপোর্ট দিয়েই লেখা হয়। আজকের এই বিগ ডেটা আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগেও চিকিৎসার সবচেয়ে বড় আবিষ্কারগুলোর শুরুটা কিন্তু এখনও খুব সাদামাটাভাবেই হয়। একজন ডাক্তার, একজন রোগী আর তাদের মধ্যকার একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ থেকে। এই পর্যবেক্ষণগুলোই সেই আগুনের স্ফুলিঙ্গের মতো, যা থেকে বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কারের আগুন জ্বলে ওঠে। আর জনস্বাস্থ্যের জন্য তো এটা একটা আর্লি ওয়ার্নিং সিস্টেমের মতো কাজ করে। শেষ পর্যন্ত এই পুরো আলোচনাটা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, আর সেটা হলো প্রযুক্তির যতই উন্নতি হোক না কেন, সবকিছুর মূলে কিন্তু রয়েছে একজন মানুষের অনুসন্ধিৎসু মন আর তার গভীর পর্যবেক্ষণের ক্ষমতা। এই মানব পর্যবেক্ষণের শক্তিই সমস্ত চিকিৎসা অগ্রগতির আসল ভিত্তি।